আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ। গত 4 দিনে মোট 469টি আপিল দায়ের করা হয়েছে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন। মনোনয়ন বাতিল হওয়া 723 জন প্রার্থীদের মধ্যে চতুর্থ দিন নির্বাচন কমিশনে 174 জন প্রার্থী আপিল করেন। 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র ও দলীয় প্রার্থী হতে 2,500-এরও বেশি মনোনয়নপত্র জমা পড়ে। 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই করে 723 জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। তাতে এখনো পর্যন্ত বৈধ প্রার্থী রয়েছেন 1,842 জন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন শুরু হয় গত সোমবার থেকে। আপিল নিষ্পত্তি হবে 10 থেকে 18 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। নির্বাচন কমিশনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে শেষ দিনের আপিল আবেদনের খবর রাখছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। যুক্ত হচ্ছে তার সাথে। ফরহাদ, পাবনা 1 ও পাবনা 2 আসনের নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা, এবং একই সাথে জানতে চাইব আপিল আবেদন কার্যক্রমের শেষ দিনের আজকের পরিস্থিতি কেমন দেখছেন? প্রথম প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। প্রথম প্রশ্ন, পাবনা 1 ও 2 আসনের যে নির্বাচন, সেই নির্বাচন স্থগিত করা হয়েছে। এর মূল কারণ রয়েছে হাইকোর্ট থেকে যে পাবনা 1 ও 2 আসনের যে আসন পুনর্বিন্যাসের যে বিষয়টা রয়েছে, সেটাকে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। যার ফলে যেহেতু আসন পুনর্বিন্যাসটি এখনো হয়নি, এর কারণে আর নির্বাচন এখানে করা যাচ্ছে না। হাইকোর্ট থেকে পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর তারপর এই 2 আসনের নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে। আর আপিল শুনানির বিষয়ে একটু জানাতে চাই, আজ পঞ্চম শেষ দিন। আপিলের যেই নির্বাচন কমিশনে যে সকল প্রার্থিতা নির্বাচনের জন্য যে সকল প্রার্থীদের প্রার্থিতা বাতিল করা হয়েছে, সেই প্রার্থীদের প্রার্থিতা তারা ফিরে পেতে, অর্থাৎ 700-র বেশি প্রার্থী রয়েছেন, তারা আপিল আবেদন করছেন। এখানে গতকাল 174 জন আবেদন করেছেন, সব মিলে 469 জন প্রার্থী এর মধ্যে আবেদন করে ফেলেছেন। যেহেতু আজ শেষ দিন, একটু চাপ একটু ভিড় থাকারই কথা, সেটাই স্বাভাবিক। আমরা দেখতে পেয়েছি অনেকের সাথে আমরা কথা বলেছি, খুব অল্প ছোট সমস্যার কারণে অনেকের প্রার্থিতা বাতিল হয়ে গেছে। আমরা একজনের সাথে কথা বললাম, তিনি বলছেন যে তিনি একটি রাজনৈতিক দলের প্রার্থী এবং তার সভাপতির স্বাক্ষরের জায়গায় মহাসচিবের স্বাক্ষর রয়েছে। যদিও এটা আসলে বড় কোনো সমস্যা নয়, আমরা জেনেছি, আমরা দেখেছি, কিন্তু তার এই সমস্যার জন্য তার প্রার্থিতাটা বাতিল করা হয়েছে, তাকে আপিল করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। অধিকাংশ স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন, তাদের 1% সমর্থকের যে স্বাক্ষর রয়েছে, সেই স্বাক্ষরে যে 10 জন স্বাক্ষরকারী যাচাই বাছাই করতে হয়, যাচাই বাছাই করে সেই বিষয়গুলো না মেলাতে বা ভোটার সেখানে তারা না থাকাতে অনেকের এরকম সমস্যা হয়েছে, যার কারণে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। দলীয় প্রার্থী অনেকেই রয়েছেন যাদের সমর্থকের স্বাক্ষর রয়েছে, সেই স্বাক্ষর কারো স্বাক্ষরে মেলেনি বা কাউকে তারা নির্বাচন কমিশনকে দেখেছে যে তিনি সেই এলাকার ভোটার নন। এই রকম ছোট সমস্যার কারণে কিছু কাগজপত্র দেওয়া, কিছু ঋণী খেলাপির বিষয়, ছোট বিষয়গুলো নিয়ে অনেকের আমরা দেখেছি 1053 টাকা বিদ্যুৎ বিল না দেওয়ার কারণে তার প্রার্থিতাটা বাতিল হয়ে গেছে। অর্থাৎ এই বিষয়গুলো প্রার্থীরা অনেক সময় খেয়াল করেনি বা সমস্যা দেখা দিয়েছে, যার কারণে আপিল করছে। আজ যেহেতু শেষ দিন, আপিল চলবে বিকাল 5টা পর্যন্ত। 10 থেকে 18 জানুয়ারি নির্বাচন কমিশনের বেসমেন্টে আপিল শুনানি নিষ্পত্তি। চৈতি। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। নির্বাচন কমিশনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে শেষ দিনের আপিল আবেদনের খবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক।